ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যেই কোরবানির ঘটনা সুন্নাহ হিসেবে আমরা পালন করে থাকি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমি আগের একটা জুমায় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই দোয়াটা করেছিলেন কখন? সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? আগে দোয়া করেছিলেন। তার মানে আমরা যারা দাম্পত্য জীবন আমাদের যাদের শুরু হবে, বাসর সজ্জা থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন। জীবন যখন শুরু হবে, বৈবাহিক জীবন যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকেই হাজব্যান্ড ওয়াইফ মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আমাদের দাম্পত্য জীবন শুরু, আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দিয়েন, সুস্থ সন্তান দিয়েন, সবল সন্তান দিয়েন, দিনদার সন্তান দিয়েন। ছেলে দিলেও যাতে নেককার হয়, ছেলে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে নেককার হয়। এভাবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আমরা দোয়া করি সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরে, বিপথে চলে যাওয়ার পরে। নো, আগে থেকে দোয়া করা শুরু করতে হবে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তানকে কোরবানি করার যে ব্যাপারটা, এটা আসলে কি ছিল? আল্লাহ তাআলার কি এখানে কোনো দরকার আছে যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো? আচ্ছা, সন্তানকে জবাই করে আল্লাহর কি লাভ? আল্লাহর কি দরকার যে সন্তানকে জবাই করো? এটা কি আল্লাহ এরকম যে হ্যাঁ তুমি সন্তানকে জবাই করো, এটা দেখে আমার ভালো লাগবে, ব্যাপারটা এরকম? আসলে ঘটনাটা কি? কেন আল্লাহ তাআলা বললেন যে সন্তানকে তুমি জবাই করো? মূলত ঘটনাটা হচ্ছে ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছে এটা হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য এটা পরীক্ষা, ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্য এটা পরীক্ষা। দুজনেই যেহেতু নবী, বাপ বেটা দুজনের জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। মূলত এটা পরীক্ষা। এখন এই যে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এটা করলেন, এখন এটা আমাদের জন্য অনুকরণীয়, এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য সুন্নাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমাদেরকে পশু জবাই করার সুন্নাহ, পশু জবাই করার পদ্ধতি আমি তোমাদের জন্য চালু করে দিলাম। আমাদের দেশে ভালো করে কথাটা বোঝেন, আমাদের দেশের মানুষ শুধু কোরবানির ওয়াজ করি, শুধু কোরবানির ওয়াজ করি, মূলত শুধু খাওয়ার ওয়াজ করি। কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া। এছাড়া বাংলাদেশের মানুষ কোরবানি বলতে আর কিছু বোঝে না। আসলে কোরবানি মানে খাওয়া না, কোরবানি মানে পরীক্ষা। যখনই কোরবানির ঈদ আমাদের সামনে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালামের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা ইব্রাহিম নবীর উত্তরসূরি, তোমরা যারা ইসমাইল নবীর উত্তরসূরি, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, তোমরা যারা ইমানদার, পরীক্ষা শুধু ইব্রাহিম নবীর জীবনে এসেছে এরকম না, ঈমানওয়ালা যারা আছে তোমাদের জীবনেও পরীক্ষা আসবে এবং ওই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরবানি বারবার ঘুরে আসে। আমাদের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা আমাদের জীবনে পরীক্ষা করবেন। যদি এই সিস্টেম চালু থাকতো যে হ্যাঁ প্রত্যেক কোরবানি ঈদের সময় সন্তান যার আছে তারই সন্তান জবাই করতে হবে, তাহলে বোঝা যাইতো যে কয়জন মানুষ আল্লাহর জন্য কোরবানি করে। কোরবানি মানে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, বিভিন্নভাবে, কখনো সন্তান দিয়ে, কখনো না দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো ছিনিয়ে নিয়ে, বিভিন্নভাবে জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এখন দেখেন তো কয়জন মানুষ পরীক্ষা দিচ্ছেন? আমরা কয়জন পরীক্ষা দিছি ঈমানের কারণে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে এই কথা বলবা যে হ্যাঁ আমার নাম সিফাত হাসান, আরে আমার নাম ইকবাল, আরে আমার নাম আব্দুর রহমান, আমার নাম এই আব্দুল জব্বার, আমার বাবা মুসলমান, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, আমার মা মুসলিমা নারী, আমি একজন খাঁটি ইমানদার। আল্লাহ বলছেন এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? বরং ইমানের দাবিতে আসলেই তোমরা ইমানদার কিনা আমি আল্লাহ এটা অবশ্যই পরীক্ষা করে দেখব। কয়জন পরীক্ষা দিচ্ছেন বলেন তো? ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে, শুধু ঈমানের কারণে এই পর্যন্ত আজকে 80 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, ঈমানের কারণে জেলে গেছেন কয়জন ব্যক্তি? হাত উঠান। ঈমানের দাবির কারণে জেলে গেছেন, রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
আপনাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে, লাঞ্ছনার শিকার করা হয়েছে, কয়জন? নাই, নাই। পরীক্ষার সম্মুখীন হবেন। আমি একটা কথা বলে দেই, ইমানের দাবি হচ্ছে মানুষ ব্যক্তি জীবনে আল্লাহকে মানবে, পারিবারিক জীবনে আল্লাহকে মানবে, সামাজিক জীবনে আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনে মনে হয় আল্লাহরে মানার দরকার নাই, নাকি দরকার আছে? না, মাশাআল্লাহ, তো জানেন আপনারা। এখানে আমরা যারা আছি, আমরা তো অন্য ধর্মের কেউ নাই, আছি কোনো ভাই? আমরা সবাই মুসলিম না? আমরা সবাই ইসলাম ধর্মের না? রাষ্ট্রীয় জীবনেও মানুষ আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনেও মানুষ কালেমার ডিমান্ড পূরণ করে চলবে, রাষ্ট্রীয় কোরআনেও মানুষ কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আজকের পর থেকে 3 মাস সময় দিলাম। আজকের পর থেকে প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, মসজিদ থেকে বের হয়ে এখন থেকে আমাদের একটা সংগ্রাম চলবে যে আমরা যারা কালেমাওয়ালা ইমানদার, আমরা যারা কোরআন হাদিসে বিশ্বাস করি, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য কোরআন দেয় নাই, পারিবারিক জীবনের জন্য দেয় নাই, সামাজিক জীবনের জন্য দেয় নাই, বরং কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের কথা বলেছেন, পারিবারিক জীবনের কথা বলেছেন, সামাজিক জীবনের কথা বলেছেন, রাষ্ট্রীয় জীবনের কথা বলেছেন। ব্যক্তি জীবন আমার কোরআন দিয়ে চলবে, পারিবারিক জীবন আমার কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন আমার কোরআন দিয়ে চলবে। ব্যক্তি জীবন যেরূপ কোরআন দিয়ে চলে, পারিবারিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, রাষ্ট্রীয় জীবন তো তদ্রূপ কোরআন দিয়েই। নাকি আমরা মিলে জিলে চালাবো কোরআন ছাড়া? 3 মাস সময় আপনাদেরকে বেঁধে দিলাম। এই মসজিদের মহিলা সহকারে যারা মুসল্লি আছেন, আজ থেকে বাহিরে গিয়ে আওয়াজ উঠাবেন, আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের মতো রাষ্ট্রীয় জীবনটাও কোরআন অনুযায়ী চলুক। 3 মাস সময় দিলাম, এই দাবিটা মাঠে ময়দানে নিয়ে কাজ করা শুরু করেন। 3 মাস দেওয়া লাগবে না, 1 মাস দেওয়ার পরে আপনাকে মৌলবাদী ট্যাগ দিয়ে বসে রাখবে। 1 মাস পরে আপনারা বলবে আপনি মৌলবাদ, আপনি জঙ্গিবাদ, হয় আপনি রাজাকার বানাইবো, 14 গোষ্ঠী রাজাকার বানাইবো, জঙ্গিবাদ বানাইবো, মৌলবাদ বানাইবো, সন্ত্রাস বানাইবো। আমি বলে গেলাম 3 মাস সময় দিলাম। আজকে থেকে শুধু এই কথা বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ব্যক্তি জীবনের মতো, শুধু এই দাবিটা মাঠে ময়দানে তুলে ধরেন। আপনার 14 গোষ্ঠী হয় মৌলবাদ বানাইবো, এটা রাজাকার বানাইবো। এরপরে যদি এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেন, আপনার উপরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে আপনার উপরে। শুধু নামাজ পড়লে সমস্যা নাই, শুধু রোজা রাখলে সমস্যা নেই, যাকাত দিলে সমস্যা নেই, হজ করলে সমস্যা নাই, কিন্তু যখনই আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যক্তি জীবনে থাকবে না, শুধু পরিবারে থাকবে না, শুধু সমাজে থাকবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ গোটা দেশকে নিয়ন্ত্রণ করবে। শুধু দাবিটা পেশ করেন, দেখেন এরপর থেকে আপনার উপর ইমানি পরীক্ষা আসা শুরু হয়ে যাবে। শুধু নামাজ রোজা করলে ইমানি পরীক্ষা আসবে না। এটা হচ্ছে ইমানি পরীক্ষার একটা ধরন। আরেকটা তো আছে ক্ষুধা, ভয়, ভীতি, এগুলো তো আছেই। এই জন্য বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, বাপ বেটার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদের জীবনে আসবে। কোরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা যারা কালেমাওয়ালা ইমানদার যারা, তোমাদেরকেও এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, হওয়া লাগবে। এই জন্য এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে, যাতে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসলে আমরা ধৈর্য হারা না হয়ে যাই, ওই পরীক্ষাকে মেনে নেই এবং সে অনুযায়ী আমরা পথ চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।